সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন। দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল, যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায়। বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে। এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন। তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি, কারণ এই বাগানটি একটি জাদুকরী। তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত। স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপঞ্জেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তার জন্য যতই ব্যয়বহুল। এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে ঢুকে পড়লেন। তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ রাপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন। তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন। স্বামী আবার বাগানে উঠলেন, তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল। সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রাপুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে। তিনি জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন, কারণ তিনি খুব অসুস্থ। তার স্ত্রীর জন্য রাপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে। ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রাপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন, তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে। স্বামী ভয়ে রাজি হয়ে গেল। স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ততক্ষণে ডাইনি উপস্থিত হয়, শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল। যখন সে 12 বছর বয়সে ছিল, জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল। সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না, কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল। জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল, তখন সে তার পাথরটি নিচে টানতে রাপুঞ্জেলকে ডেকে নিয়ে গেল। আর রাপুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল। তিনি ডাইনির কণ্ঠস্বর শুনতে পান। তার ধনুকগুলি ছেড়ে দেন, তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে। বেশ কয়েক বছর কেটে গেল, আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল। হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন। রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন। রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন, তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রাপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায়, এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন। তিনি শুনলেন, তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন। রাপুঞ্জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো ঢুকেননি, প্রথমে খুব ভয় পেয়েছিলেন, তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রাপুঞ্জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন, তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন। কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে। একদিন রাপুঞ্জেল জিজ্ঞাসা করলেন, রাজকুমারকে টেনে আনাই কেন সহজ? জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রাপুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায়। আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাঁচি ধরলাম এবং তাদের কেটে ফেললাম।
তিনি জাদুবিদ্যাকে রাপুনজেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন। সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুনজেলকে দেখতে পাবে না। রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন, কিন্তু ঝোপের কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায়। অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত, সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে। একবার সে ঘন হয়ে গেল। হঠাৎ রাজপুত্র কারো গান শুনল, মনে হল এটি তার এত পরিচিত, এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন। তিনি যখন কাছে এসেছিলেন, রাপুনজেল তাকে চিনতে পেরেছিলেন, নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন। তার চোখে দুটি অশ্রু পড়ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন। তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন। একদিন খামারের সমস্ত প্রাণী খাদ্য ছাড়াই চলে গেল। তারপরে একটি ছোট লাল মুরগি মাঠে গিয়ে কিছু খেতে সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। একা চলার দুঃখ হয়েছিল, তাই মুরগি গরুর কাছে গেল এবং তাকে একসাথে চলার আমন্ত্রণ জানিয়েছিল। তবে গরু কোথাও যেতে চায়নি এবং তাই বলেছিল যে সে খুব গরম এবং সে খামারে থাকবে। ওয়াও! তারপরে মুরগি শুয়োরের কাছে গেল, কিন্তু সে তার শীতল ঠান্ডা ছেড়ে যেতে চাইল না। সুতরাং মুরগি কুকুরটিকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছে, তবে সে তার বুথে থাকার ইচ্ছা করেছিল। অবশেষে মুরগি হাঁসের কাছে গেল। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে তিনি পুকুর ছাড়তেও রাজি হননি। কেউ মুরগির সাথে যেতে চায়নি, তাই তাকে একাই খাবারের সন্ধান করতে হয়েছিল। সুতরাং একটি মুরগি মাঠ পেরিয়ে গমের বেশ কয়েকটি শস্য পেয়েছিল। আনন্দিত, সে খামারে ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছে যে তার বীজ পাওয়া গেছে। প্লান্ট মুরগি ভেবেছিল বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। তিনি গরুর কাছে দানা দেখালেন এবং তাদের একসাথে রোপণ করার প্রস্তাব দিয়েছিলেন, তবে গরুটি তখনও খুব গরম ছিল। তারপরে মুরগি শুয়োরের কাছে গেল, কিন্তু সে সাহায্য করতে রাজি হল না। তো মুরগি কুকুরটির দিকে ফিরল, তবে সে বুথ ছেড়ে যেতে চাইল না। শেষ মুরগি হাঁসের কাছ থেকে সাহায্য চেয়েছিল, কিন্তু সে তার প্রিয় পুকুরে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং মুরগির একা বীজ রোপণ করতে হয়েছিল। সপ্তাহ কেটে গেল, বৃষ্টি শুরু হল এবং বীজ ফুটেছে। এটি তাদের আগাছা মূল্য হবে। তারপরে মুরগি তার বন্ধুদের জিজ্ঞাসা করল কে তাকে সাহায্য করতে পারে। গরু বলল আজ বৃষ্টি হচ্ছে। শুকুরটি নড়াচড়া করতে চায়নি, কুকুরটি নোংরা হতে ভয় পেয়েছিল এবং হাঁস তার স্বাস্থ্যের বিষয়ে অভিযোগ করেছিল এবং আবার মুরগি নিজেই সবকিছু করতে হয়েছিল। ছোট্ট লাল মুরগি একা বিছানায় আগাছা ফেলে। কিছুক্ষণ পরে গম বেড়েছে এবং সময় কাটার সময় হয়েছিল। তারপরে মুরগি তার বন্ধুদের একসাথে গম সংগ্রহ করার আমন্ত্রণ জানিয়েছিল, তবে গরুটি খুব ব্যস্ত ছিল। শুকুরটি তার কোলাহল থেকে বেরোতে চায়নি, কুকুরটি তার বুথে লুকিয়েছিল, আর হাঁসটি মোটেও মুরগির কথা শোনেনি। তাই ছোট্ট লাল মুরগি রাত অবধি কাজ করত। সে কানে কানে গম কাটছিল। অবশেষে সময় এসেছে দানাগুলিকে ময়দা হিসাবে পরিণত করার। মুরগি আবার তার বন্ধুদের সাহায্য চাইতে গেল। তখন গরুটি বলেছিল যে দুধ দেওয়ার সময় এসেছে এবং শস্যাগার ছাড়তে অস্বীকার করেছিল। রিফিউজের শুকুরটিও কোনো সাহায্য করতে চায়নি। কুকুরটি বলেছিল যে সে কিভাবে আটা তৈরি করতে জানত না এবং হাঁসটি পুকুরে সাঁতার কাটতে খুব ব্যস্ত ছিল। ছোট মুরগি নিজেই গম কেটে আটাতে পরিণত করে। সেই অবধি সুস্বাদু রুটি বেক করার সময় এসেছে। মুরগি তার বন্ধুদের কাছে সাহায্যের জন্য ফিরে আসে, তবে গরুটির কাজের জন্য সময় ছিল না। শুকুর সাহায্য করতে খুব ক্লান্ত, কুকুরটি ব্যস্ত ছিল এবং হাঁস বলল যে সে কিভাবে রুটি বেক করতে জানত না। এবার মুরগি সত্যি রেগে গেল। তিনি রান্নাঘরে গিয়েছিলেন এবং তিনি জমি থেকে নেওয়া ময়দা থেকে ময়দা গড়িয়েছিলেন। তিনি নিজেই এটি ছাঁচে রেখে চুলায় পাঠিয়ে রুটি বেক হওয়ার জন্য অপেক্ষা করলেন।
তাজা বেরপণ্যের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে মুরগি চুলা থেকে রুটিটি নিয়ে যায়। তিনি বাগানে বাইরে গিয়ে টেবিলে বসে তার বন্ধুদের ডেকে পাঠালেন। তাজা রুটি দেখে খামারের সমস্ত বাসিন্দা মুরগির চারপাশে ভিড় করেছিলেন। তারা সকলেই ভালো খেতে চেয়েছিল, তবে মুরগি বলেছিল যে সে তার বন্ধুদের সাথে ভাগ করে নেবে না। সর্বোপরি তিনি নিজেই রুটি তৈরি করেছিলেন এবং তাই কেবল তিনিই খাওয়ার যোগ্য ছিলেন এবং দুর্দান্ত ক্ষুধা নিয়ে মুরগি রুটির দিকে ঝুঁকতে শুরু করে। তবে তার বন্ধুরা ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তা নিয়ে তিনি কিছুতেই আসতে পারেননি। তারপরে মুরগি খাবার ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে কেবল যদি তার বন্ধুরা তাকে সবকিছুতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেয়। এখন সমস্ত প্রাণী তাদের আচরণ দেখে লজ্জা পেয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে মুরগিটি ঠিক ওয়াস এবং তারা সবসময় একে অপরকে সবসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। ছোট্ট লাল মুরগি জানত যে তার বন্ধুরা প্রকৃত পাঠ শিখছে। তিনি তাদের সাথে রুটি ভাগ করে নিলেন। বন্ধুরা একসাথে খেয়েছে, ভালো খাওয়ানো এবং সন্তুষ্ট হয়েছে। তারা তাদের খামারে দীর্ঘকাল বেঁচে থাকত এবং সর্বদা একে অপরকে সাহায্য করত।